গাইজ আজকের ভিডিওটা অস্থির অস্থির হতে চলেছে। আজকের ভিডিওতে যা বলবো এগুলো যদি আপনারা শোনেন বা দেখেন, কোনো দিনও কোনো মিস্ত্রি, কোনো টাইলসের দোকানদার আপনাকে ঠকাইতে পারবে না। 100% গ্যারান্টি। প্রথমত বলবো 100% সঠিক নিয়মে টাইলস ফিটিং করা। ওয়ালে টাইলস লাগাইতে গেলে আগে ওয়ালটাকে সুন্দরভাবে ভেজাতে হবে। যতক্ষণ ওয়াল পানি চুষবে ততক্ষণই ভেজাতে হবে। ভেজানো হয়ে গেলে আমরা টাইলস ভেজাবো। টাইলসটা ওয়াল টাইলস ভেজাতে হবে। এটা মাটি দিয়ে তৈরি করা হয়। এটা না ভেজালে হবে না। যতক্ষণ বুলবুলে কাটবে ততক্ষণ টাইলসটাকে ভেজাইতে হবে। যখন বুলবুলে কাটা হয়ে যাবে, এরকম স্তব্ধ হয়ে যাবে, তখন আপনারা টাইলসটাকে উঠায় ফেলবেন। এবার আসি বালু সিমেন্ট। বালু সিমেন্টটা সুন্দরভাবে মিক্সার করতে হবে, যাতে কোনোভাবেই বালু সিমেন্ট আলাদা না দেখা যায়। আর একটা কথা, আপনারা টাইলসটাকে এ গ্রেড বি গ্রেড বুঝবেন কীভাবে? এটা প্যাকেটে দেখলেই বুঝতে পারবেন। এ গ্রেডের প্যাকেটটা সর্বপ্রথম দেখবেন সাদা কালারের প্যাকেট হয়, আর বি গ্রেডটা আপনার লাল কালারের মতো প্যাকেট হয়। সব কোম্পানির এ গ্রেড বি গ্রেড আছে, আর বি গ্রেডগুলো অবশ্যই আপনারা এ বি দেখে কিনবেন। আর তারপরেও যদি এ লেখা থাকে বি গ্রেডে, অবশ্যই কার্টুনটা ফলো করবেন, সাদার লাল। এবার আসি টাইলস ফিটিং করার সময় অবশ্যই সুন্দরভাবে ওয়াটার লেভেল দিয়ে লেবেল করে নেবেন, যাতে 100 লেভেল হয়। লেভেলটা যদি আপ ডাউন হয়ে যায় তাহলে টাইলসও কিন্তু আপ ডাউন হয়ে যাবে, সেদিকে ভালোভাবে ফলো রাখবেন। এবার বলবো এই বাথরুমটা করতে কয় টাকার মতো খরচ হয়েছে। এই বাথরুমটা 5 বাই 7 ফিট, উচ্চতা 7 ফিট। এখন মনে প্রশ্ন যে এটার মাপটা কিভাবে, সঠিক নিয়মে মাপটা কিভাবে নিব। 7 বাই 5, তাহলে ফ্লোরটা হবে 5 7টা 35 ফিট। আপনারা একটু বেশি করে কিনবেন, 40 স্কোয়ার ফিট টাইলস কিনবেন ফ্লোরে। আর 7 7 14, আর 5 5 10, তাহলে 24। 24-এর থেকে দরজা 2 ইঞ্চি 2 ফিট বাদ দিবেন। বাদ দিলে আপনার 22 ফিট থাকে। 22 ফিট গুণন 7 ফিট উচ্চতা, তাহলে 154 ফিট। এর মধ্যে 160 ফিট টাইলস কিনবেন। ওয়াল টাইলসটা আপনার 43 টাকা স্কোয়ার ফিট কেনা পড়ছে, তাহলে 160 গুণন 43, ওই 7,000 টাকার মতো আর কি পড়ে। আর ফ্লোরটা 40 স্কোয়ার ফিট, 62 টাকা স্কোয়ার ফিট কেনা পড়ছে, এটা আপনার 3,000 টাকার মতো আসবে। তাহলে 7 আর 3 10,000 টাকা টোটালি টাইলস কেনা হয়েছে। এবার আসি মিস্ত্রি এবং বালু সিমেন্ট। আপনার ওয়ালটা আর ফ্লোরটা যদি সব দিকে ঠিকঠাক থাকে লেভেল, তাহলে 4টা 3.5টা সিমেন্টে হয়ে যাবে। 4টার বেশি লাগবে না। তাহলে সিমেন্টের দাম 550 টাকাই ধরি, তাহলে 4 5 20, 2200 টাকার মতো সিমেন্ট লাগবে। আর বালু লাগবে 1300 টাকার মতো। আর মিস্ত্রি খরচ, আমরা পাবনাতে কাজ করতেছি, পাবনাতে আমরা একটা বাথরুম করতে 4,000 টাকার মতো নেই। আর বাইরে গেলে অন্যান্য জেলায় অন্যরকম রেট। টোটালি এই বাথরুমটা করতে 16-17 হাজার টাকা হলেই কমপ্লিট হয়ে যাবে। আমি শুধু এই বাথরুমটাতে হিসাব দিলাম, আর আপনারা এভাবেই হিসাব করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আপনাকে আমি সেই হিসাব দিয়ে দেব, যে কয় টাকা টাইলস লাগবে, কত স্কোয়ার ফিট টাইলস কিনবেন, এভরিথিং সম্পূর্ণ হিসাবে আমি দিয়ে দেব। আর একটা কথা, টাইলসটা একটা বাথরুম কমপ্লিট করার পর একদিনে পুটিং করবেন না। একদিনে পুটিং করলে সেই পুটিংটা কোনোদিনও টেকসই হবে না। অন্তত 1 দিন 2 দিন পানি খাওয়াইতেই হবে ওয়ালে। ওয়ালে পানি খাওয়ালে টাইলসটাও সুন্দর হবে, মজবুত হবে, এবং পুটিংটা করবেন যে পুটিংটাও মজবুত হবে, কখনোই সমস্যা হবে না। এবার আসি ফ্লোরে। ফ্লোরটা অবশ্যই মিডিয়াম কোয়ালিটিতে স্লোপ দিবেন, যাতে পানিটাও বাঁধে না, পানিটা সুন্দরভাবে গড়ে, আবার স্লোপটাও যাতে বোঝা না যায়। আমি যেগুলো বললাম এইভাবে যদি কোনো মিস্ত্রি কাজ করে,
100-তে 100% কাজ সঠিক নিয়মে হবে, কাজে কোনো ভুল ত্রুটি হবে না। আর কোনো ভাই যদি বুঝতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটু বোঝায় দেওয়ার চেষ্টা করব। সবার মাঝে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবে, চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করার। ভিডিও ছাড়ার পর যদি ভিডিওগুলা ভিউ হয় অবশ্যই নিজের কাছে খুব ভালো লাগে। ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তখন বানাতেও ইচ্ছা করে। আর যদি ভিউ না হয় ভাল লাগে না যে একটা ভিডিও এডিট করব কি বানাবো, এরকম কোনো থাকে না মনে। আর অবশ্যই ভাই আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমরা যে বাথরুমের দরজার যে বিটটা করে ডোর সিল নামে পরিচিত, এই ডোর সিলটা অবশ্যই 4 ইঞ্চি কি 3.5 ইঞ্চি কি 4.5 ইঞ্চি এর ভেতরে রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় বাথরুমে কাপড় চোপড় কাচার পরে বালতিতে অনেক পানি থাকে, সেই পানিগুলা ফ্লোরে ঢালার পরে পানিটা ডোরসের ওপর দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ে। তাই আপনারা ডোর সিল যেহেতু করারই দরকার, আর দরকার মানে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট দরকার হয়, তাই বিটটা একটু বড় করে দিবেন যাতে পানিটা এই পারে না আসে। আমরা বাংলাদেশের সব জেলাতেই কাজ করে থাকি, আমাদের দিয়ে যদি কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য, আর 100% সঠিক নিয়মে টাইলস ফিটিং করে দেব ইনশাল্লাহ। অল্প টাকায় টাইলসটা কেমন হয়েছে আর বাথরুমটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর প্রবাসী ভাই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন যে কে কোন দেশ থেকে দেখছেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, তাই অনুরোধ একটা হলেও কমেন্ট করে যাবেন। এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।